কি সর্বনাশ ঘটালে তুমি ঠাকুর, কি বিপদ করলে আমাদের। পাত্রপক্ষ মেয়ে দেখতে এসে মেয়ে না দেখেই ফিরে চলে গেল। কেন ঠাকুর, কেন অনর্থ করলে এরকম ঠাকুর? এবার তো গ্রামের মধ্যে ঠিকই পড়ে যাবে। হ্যাঁ, বেহুলাকে কি কেউ ঘরে নেবে? আমরা কি আমাদের বেহুলার আমার বিয়ে দিতে পারবো ঠাকুর? না গিন্নি, আমরা আর আমাদের বেহুলাকে বিয়ে দিতে পারবো না। না। কি বলছেন আপনি? মেয়ের বাপ হয়ে এরকম অলক্ষণে কথা? ঠিকই বলছি, অলক্ষণে কাজ যা হওয়ার তা হয়ে গেছে। বরপক্ষ খেয়াঘাটে বেহুলাকে দেখে গেছে। বিবাহযোগ্যা ভদ্র ঘরের মেয়ে পায়ে নুপুর পরে রাতের অন্ধকারে নদীর পাড়ে ধেই ধেই করে নাচছে। এই দৃশ্য দেখার পর কেউ আর আমাদের বেহুলাকে তাদের ঘরের বউ করবে? না, কিছুতেই না। আর ওইখানে ওই মুহূর্তেই সাইবেনের অদৃষ্ট লেখা হয়ে গেছে। কন্যা দায় মাথায় নিয়ে আমাদের পরিবার চিরকালের জন্য ভদ্র সমাজ থেকে এক ঘরে হয়ে গেল গিন্নি, এক ঘরে হয়ে গেল, এক ঘরে হয়ে গেল গিন্নি, এক ঘরে হয়ে গেল। এক ঘরে হয়ে গেল। আমায় মেরে ফেলো ঠাকুর, আমায় মেরে ফেলো। আমার জন্য আমার বাবাকে এত অপমানিত হতে হলো। আমি ভেবেছিলাম আমি 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 লক্ষ্মী মেয়ে মতন থাকবো। আমি কি করে নদীর পাড়ে গেলাম, কি করে আমি ভিটের বাইরে গেলাম? আমি যে কিছুই বুঝতে পারছি না ঠাকুর, কিচ্ছুই না। আমার জন্য আমার বাবাকে এত অপমানিত হতে হলো ঠাকুর। কেন কেন ঠাকুর? আমি কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুর। আমার তার আগে কেন মরণ এলো না ঠাকুর? কেন? বালাই 60। তুমি মরতে যাবে কেন গো ঠাকুরজি? তুমি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে, মরবো তো আমি। তুই এমন কেন করলি রে বেহুলা? কেন করলি তুই এরকম? বেহুলা, তোর প্রতিজ্ঞার কোনো দাম নেই? যে সংসারে জন্মালি, যারা তোকে এত আদর ভালোবাসা সোহাগ দিয়ে বড় করলো, তাদের মান সম্মানে কোনো দাম দিলি নে? তুই কি চাস বল? দুঃখে অপমানে লজ্জা সকলে আমরা গলায় দড়ি দিই? এই ভরা সংসার এখানে শেষ হয়ে যাক? না না, আমি চাইনি গো, আমি চাইনি। আমি যে কেন এমন করি আমি যে নিজে বুঝতে পাইনি গো, নিজে বুঝতে পাইনি। আমার জন্য তোমাদের এত কষ্ট, এত যন্ত্রণা। আমায় মেরে দাও বউ দিদি, তোমার দুটি পায়ে পড়ি। আমাকে আমাকে শেষ করে দাও তোমরা। আমি যত নষ্টের গোড়া। আমি চলে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। বৌদি, তোমরা আমাকে মেরে ফেলো বৌদি, তোমরা আমাকে মেরে ফেলো বৌদি, 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 তোমরা আমাকে মেরে ফেলো বৌদি, 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 তোমরা আমাকে মেরে ফেলো বৌদি, বৌদি, বৌদি।
যে হলো, কি যে হয়ে গেল সায়। বাবা, এতটা উতলা হবেন না। আপনার শরীর ভালো নেই, একটু শান্ত হন, স্থির হয়ে বসুন, দোহাই আপনাকে। আমার শরীর নিয়ে ভেবে কি হবে? ঈশ্বর আমাকে যে কেন এতদিন বাঁচিয়ে রেখেছেন আমি জানি না। তার কাছে যে কি অপরাধ করেছি এইসব দিনও আমাকে দেখতে হলো। তুমি আমাকে স্থির হতে বলছো? ভোলানাথের পায়ে মাথা খুঁড়ে মরতে ইচ্ছে করছে। বাবা, এমন কথা বলবেন না, এমন করে বলবেন না। আমি আর সইতে পারছি না সায়। এত যুগ, এত বছর ধরে জমিয়ে তোলা আমাদের পরিবারের সমস্ত সুনাম, সমস্ত মান সম্মান সবকিছু একটা সঙ্গে ধুলোয় মিশে গেল। এখনো তেমন কিছু হয়নি বাবা, কপালে দুর্ভোগ আরো অনেক বাকি আছে। আরো আরো দুর্ভোগ? আমাদের বংশের মুখে চুনকালি পড়তে তো আর বাকি নেই। আরো সাইমশাই, সাইমশাই আছেন নাকি? সাইমশাই, সাইমশাই আছেন নাকি? হয়েছে, যা ভয় করেছিলাম তাই এবার ঘটতে চলেছে। দুর্ভোগ বাড়ি বয়ে এলো, আর কোনো উপায় রইল না। কি কি হতে চলেছে? কিসের উপায় রইল না? কি হলো? ঘরের ভেতর সেদিয়ে আছেন কেন? সাইমশাই, বাইরে আসুন। আরে আপনার সাথে আমার অনেক কথা আছে, শুনতে পাচ্ছেন? সাইমশাই, ঘটক মশাই, আসুন আসুন আসুন। আমি আপনার কথাই ভাবছিলাম। ক্ষমা দেন, ক্ষমা দেন সাইমশাই। দয়া করে আমার কথা আর ভাববেন না। এই জীবনে সেই সৌভাগ্য যেন আমার আর কখনো না হয়। ছি 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 ছি। আচ্ছা, আমি তো আপনাদের সাথে কখনো কোনো শত্রুতা করিনি, তবে আমাকে এত বড় অপমান করতে আপনাদের এতটুকু বাঁধলো না? এসব এসব আপনি কি বলছেন? আমরা আমরা কেন? আমারও তো সেটাই প্রশ্ন বেনামশাই। কেন কেন এরকম করলেন? এই তল্লাটে আপনাদের পরিবারের সুনাম অনেক দিনের। আপনাদেরকে সকলে ভদ্রলোক বলে চেনে জানে, তো এটা কোনো ভদ্রলোকের কাজ হলো? ঘটক মশাই, আমি 25 বছর ধরে ঘটকালি করছি। আমার এতদিনের অর্জিত সুনাম আপনারা একেবারে ধুলোয় মিশিয়ে দিলেন। আমার একটা কথা অন্তত শুনুন, দোহাই আপনাকে। দয়া করুন, আমাকে দয়া করুন। এই আমি নাক মুলছি, কান মুলছি। আপনার কথা শুনে নতুন করে ফাঁদে পা দেওয়ার কোনো দুর্মতি যেন আমার কোনোদিন না হয়। আচ্ছা, আপনারা তো আপনাদের মেয়েকে চিনতেন, জানতেন, তাহলে জেনে শুনে একটা নষ্টা কুলোটা মেয়ের সাথে ভদ্রলোকের বেটার বিয়ের সম্বন্ধ করতে লজ্জা করলো না আপনাদের? ঘটক মশাই, ছি ছি ছি, এ কি ভাষা?